হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র ছল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ফার্স্ট সামেটিভ এভলিউশনের, তো জয়নগর ইনস্টিটিউশন এস তো পেজ নম্বর হলো 44 নম্বর। তো পুরো কোশ্চেনটির অ্যান্সার সহ আলোচনা করব। তো প্রথমে এই দেখেন রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরগুলি নির্বাচন করব। তো স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার, স্বামী মানে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল, সেটা অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য স্কুল, স্কুলে পৌঁছানোর সাথে সাথে, না অ্যাট ডে ব্রেক, না অ্যাট ডাস্ক, না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো এখানে সঠিক উত্তরটি হবে 4, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্যামুয়েল ওয়াজ বুশি, তো স্যামুয়েল ওয়াজ বিজি, তো স্যামুয়েল বিজি ছিল, ব্যস্ত ছিল আর কি। তো এখানে স্যামুয়েল ওয়াজ বিজি, তো স্যামুয়েল ব্যস্ত ছিল তো টিচিং এরিথমেটিকে, অঙ্ক করার দিকে। স্বামী হোপড, স্বামী আশা করেছিলেন স্যামুয়েল উডস স্কোল হিম সেভারলি, তো স্বামী স্টুড, তো স্বামী দাঁড়ালেন অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। এরপরে আলোচনা করব সি দাগের। তো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তো কেন স্বামী দিন শেষে আর কি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দেয়ার ওয়াজ এ সেন্স স্যামুয়েল মাইট টু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে জাস্টিফাই দ্য লেটার। তো এরপরে আলোচনা করব দুয়ের দাগের এখানে একটি পোয়েম দেওয়া আছে, তো পোয়েমটির কোশ্চেন আনসারগুলি। তো দুয়ের দাগের এখানে যে পোয়েমটি দেওয়া আছে, তো এখানে এ নম্বর কোশ্চেনটি আলোচনা করব। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ, মানে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে কি হয়েছিল আর কি, এখানে কোয়ারেল না ফাইট না ফ্রেন্ডশিপ না কম্পিটিশন, তো কোয়ারেল ঝগড়া চলছিল। তো হু ওয়াজ কল দ্য লিটল পিগ, তো দ্য মাউন্টেন হবে। আর বি দাগের হু ইজ ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে খুব বড়, এখানে কে, বড়টা কে, দ্য মাউন্টেন ইজ ডাউটলেস ভেরি বিগ। তো হোয়াট মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার, মানে একটি বছর তৈরি করতে একসঙ্গে কি নিতে হবে, তো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। তো এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। লাইফ অন আওয়ার প্ল্যানেটস বিগান উইথ দ্য সি, মানে আমাদের গ্রহের জীবন সমুদ্র দিয়ে শুরু হয়েছিল। ইট ইজ দ্য বার্থ প্লেস অফ লাইফ অন আর্থ, এটি পৃথিবীতে জীবনের জন্মস্থান। দ্য আর্থ ইজ দ্য অনলি প্ল্যানেট ইজ দ্য সোলার সিস্টেম সো ফার নন হুইচ কন্টেন্স প্লান্টি অফ ওয়াটার অ্যান্ড দিস ওয়াটার হ্যাজ মেড আওয়ার আর্থ কালারফুল। তো এই সোলার সিস্টেমের মধ্যে পৃথিবীতে একমাত্র গ্রহ যা এখন পর্যন্ত জানা গেছে যেটিতে প্রচুর জল রয়েছে, এবং এই জল আমাদের পৃথিবীকে রঙিন করে তুলেছে। তো পালসেটিংস উইথ লাইফ অফ এ ভেস্ট ভ্যারাইটি, বিস্তীর্ণ বৈচিত্র্যের জীবন দিয়ে স্পন্দিত করেছে। অ্যাট প্রেজেন্ট সি অকুপাইস অ্যাবাউট 70% অফ দ্য আর্থ সারফেস, বর্তমানে সমুদ্র পৃথিবীর পৃষ্ঠের প্রায় 70% স্থান দখল করে আছে। ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার ইজ occupies more area than that of in the northern hemisphere, তো দক্ষিণ গোলার্ধে এটি উত্তর গোলার্ধের চেয়ে বেশি এলাকা দখল করে। অ্যাবাউট 97% অফ দ্য টোটাল ওয়াটার অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ ফাউন্ড ইন দ্য সিস অ্যান্ড রিমেইনিং 3%, তো পৃথিবীর পৃষ্ঠের মোট জলভাগের প্রায় 90% মানে 97% ভাগ আর কি সমুদ্রে পাওয়া যায়।
এবং বাকি 3% সাধারণত মিষ্টি জল ফাউন্ড ইন লেকস, রিভার্স অ্যান্ড দ্য পন্ডস ইটিসি। হ্রদ, নদী এবং পুকুর ইত্যাদিতে সেটা পাওয়া যায়। তো এরপরে আলোচনা করব এর কোশ্চেন আনসারগুলি। এই দাগে টিক দ্য রাইট অ্যান্সার। তো দ্য পার্সেন্টেজ দ্যাট সি অকুপাইজ অফ দ্য আর্থ সারফেস ইজ। পৃথিবীর ভূপৃষ্ঠের যে শতাংশ সমুদ্র দখল করে তা হলো 70%। দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল ওয়াটার অন দ্য সারফেস অফ দ্য আর্থ দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য সিজ ইজ। তো পৃথিবী পৃষ্ঠের মোট জলভাগের মানে শতকরা কত শতাংশ সেটা সমুদ্রে পাওয়া যায়? 97%। দ্য অনলি প্ল্যানেট হুইচ কন্টেন্টস প্লান্টি অফ ওয়াটার ইজ। একমাত্র গ্রহ যেখানে প্রচুর জল রয়েছে তা হলো আর্থ। ইন হুইচ হোমোস্ফিয়ার সি অকুপাইজ মোর এরিয়া। কোন গোলার্ধে সমুদ্র বেশি এলাকা জুড়ে রয়েছে? সেটা সাউদার্ন, দক্ষিণ গোলার্ধে। তো এরপরে আলোচনা করব বি দাগের। এখানে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, শুধু টি এফ লিখবো। ওয়াটার হ্যাজ মেড দ্য আর্থ পলস অ্যান্ড লাইফলেস। জল পৃথিবীকে ফ্যাকাশে এবং প্রাণহীন করে তুলেছে, এটা অবশ্যই ফলস হবে। আর্থ ফ্রেশ ওয়াটার ইজ অনলি ফাউন্ড ইন সিজ। স্বাদু পানি শুধুমাত্র সমুদ্রেই পাওয়া যায় আর কি, বা স্বাদু জল শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়, এটা ফলস। লাইফ অন আর্থ বিগান উইথ সি। তো পৃথিবীর জীবন সমুদ্র দিয়ে শুরু হয়েছিল, তো এটা অবশ্যই সঠিক হবে। তো টি লিখবো এখানে। দেয়ার ইজ অনলি ওয়ান হোমোস্ফিয়ার অন আর্থ। তো পৃথিবীতে একমাত্র গোলার্ধ আছে, এটা অবশ্যই ফলস হবে, একটি মাত্র না। এরপরে আলোচনা করব সি দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ওয়াটার ইন আর্থ। তো পৃথিবীতে জলের কাজ কি, এখন এটি আমরা আলোচনা করব। ওয়াটার সাপোর্টস লাইফ অন আর্থ বাই সাস্টেনিং ইকোসিস্টেমস, রেগুলেটিং টেম্পারেচার, shaping landscape and enabling agriculture, industry and human survival. It also influences weather and climate patterns. Okay. এরপরে আলোচনা করব সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেন আনসারগুলি। তো 4 পারসন, তো এখানে ওয়ার কিল্ড হবে। হোয়েন এ ম্যাডারেট ভ্যান কোলিডেড উইথ এ স্কুটার লাস্ট নাইট। পাশে দ্য ডু এস ডাইরেক্টর, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাবো। তো হোয়েন মীরা অ্যারাইভড ইন মুম্বাই বাই ট্রেন দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল পয়সা ইন হার পার্স। তো এখানে বাই বসাবো, এখানে এ বসাবো। এরপরে বি দাগে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস। তো এখানে এই অপোজিট মাই আইডিয়া, তো এটা ভয়েস চেঞ্জ করবো, ভয়েস করবো। তো এই দুটোর অ্যান্সার আমি একসঙ্গে দেখাচ্ছি। হি সেড টু মি ইউ আর এ ফুল লাইক মি। তো এটাকে আমরা কী করবো? ন্যারেশন করব। তো এই দুটো কোশ্চেনের অ্যান্সার একসঙ্গে দেখাচ্ছি তোমাদের। তো বি র্যাক হি অপোজিট মাই আইডিয়া, তো মাই আইডিয়া ওয়াজ অপোজিট বাই হিম, এটা ভয়েস চেঞ্জ করলাম। হি সেড টু মি ইউ আর এ ফুল লাইক মি। তো এটাকে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ ফুল লাইক হিম। এরপরে 6 দাগের ফাইনাল ওয়ার্ডস, তো আনসিন থেকে খুঁজে খুঁজে লিখতে হবে সমর্থ ওয়ার্ড আর কি। তো এখানে আপার মোস্ট দেওয়া আছে, আপার মোস্ট লেয়ার মানে উপরের স্তর, তো এখানে সারফেস হবে। হাফ অফ দ্য আর্থ, তো এখানে হোমোস্ফিয়ার হবে। ওকে, এরপরে দেখো 7 দাগের সি, সেকশন সি, রাইটিং স্কিল দেওয়া আছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস স্টার্টিং হাউ ইউ হ্যাভ এনজয়েড দ্য ফিস্ট অন দ্য অকেশন অফ সরস্বতী পূজা দিস ইয়ার। তো এই বছর সরস্বতী পূজা উপলক্ষে আপনি কীভাবে উপভোগ করেছেন আর কি, তা জানিয়ে আপনার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। তো এখন এটি আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই বন্ধু, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে।